ইফতার যদি হয় নিজের একার জন্য তখন কিন্তু একটু প্রিপারেশন করতে খুবই আলসেমিই লাগে, তাই না? তো আলসেমি থাকা সত্ত্বেও চেষ্টা করলাম নিজের জন্য একটু ছোটখাটো প্রিপারেশন করতে। হে এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং ভেরি ওয়েল। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা শুধুমাত্র আমার নিজের একার ইফতার প্রিপারেশন নিয়ে, কারণ শাইজানের পাপা হচ্ছে জবে। তো আজকে হচ্ছে আমি আমার একার জন্য ইফতার প্রিপারেশন করছি। সো চলুন আমি নিজের জন্য আজকে কি করলাম সেটাই আপনার সাথে শেয়ার করব। নর্মালি দেখা যায় সুমন বাসায় না থাকলে আমার একার ইফতার হলে ডেফিনেটলি আমি হচ্ছে হেলদি ট্রাই করি। আর বেশি কিছু করতে ইচ্ছা করে না, এই জন্য জাস্ট খালি ফ্রুটস নিয়ে নিলাম আর আমার শরবতটাও আমি রেডি করে নিব। তো নর্মালি দেখা যায় চিয়া সিডের সাথে আমি মিল্ক অ্যাড করি, বাট আজকে আমি একটু অন্যভাবে করছি। তো এখানে হচ্ছে আমি চিয়া সিডের সাথে লেবু দিয়ে দিচ্ছি। আর আগে থেকে বলে নিচ্ছি এটা কিন্তু আমার ডান হাত, যেহেতু ক্যামেরা সেলফি মোডে দেওয়া। তো এমন কিছু ভাবার অবকাশ নাই যে আমি বাম হাত দিয়ে শরবত বানাচ্ছি। তো এখানে আমি লেবুর রসটা দিয়ে নিলাম, এরপর হচ্ছে আমি পানি অ্যাড করে দিব। আর যারা আমার ভ্লগ দেখে তারা জানে যে আমি লাস্ট কিছু ভিডিওতে মেনশন করেছি যে আমি একদম সুগার বাদ দিয়ে দিয়েছি, তো কোনো সুগার অ্যাড করছি না। তো এখানে আমি সামান্য পরিমাণ একটু বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে শরবতটা একদম রিফ্রেশিং লাগে। তো আমার শরবত একদম রেডি, আমি এটাকে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে। আর এই দিকে আমি বানিয়ে নিয়েছি এই চানাচারটা, খুবই ঝাল ঝাল চটপটা কিছু খেতে মন চাচ্ছিল। আর লাস্ট কিছুদিন আমি এটার অনেক ভিডিও দেখছিলাম, তো ভাবলাম ওকে আমিও বানিয়ে ফেলি, খুবই ক্রেভিং হচ্ছিল। তো আমি আমার মতো করে বানিয়েছি, এটা রেসিপি আমি শেয়ার করে দিব, কারণ এটা খুবই খুবই মজাদার। বলা যায় চটপটি খেতে ইচ্ছে করলেও ইনস্ট্যান্ট যদি ক্যানের যেই ছোলাটা থাকে সেটা থাকলে খুবই ইজিলি এটা বানিয়ে ফেলা যায়, খুবই কম ইনগ্রিডিয়েন্ট দিয়ে, খুবই মজা লাগে। তো আমার ইফতার রেডি, আমি হচ্ছে বাটিতে সার্ভ করে নিয়েছি আর আমি আমার শরবতটা ঢেলে নিচ্ছি, কারণ তখন ইফতারের টাইম অলমোস্ট হয়ে যাচ্ছিল। আর একার জন্য আসলে অত প্রিপারেশন করতে ভালো লাগে না, তাই না? তো আমার চট জলদি একদম ইফতার রেডি। নর্মালি হচ্ছে আমি শরবত আর খেজুরটা আগে খেয়ে নামাজ পড়ে দেন হচ্ছে যা কিছুই আমি রেডি করি ইফতারের জন্য সেগুলো আস্তে আস্তে খুবই এনজয় করে খাওয়ার চেষ্টা করি। তো বাসায় কোনো ফুচকা ছিল না, মন চাচ্ছিল একটু ফুচকা দিলে ভালো লাগবে। হাতের কাছে চিপস অ্যাভেলেবেল ছিল, তো আমি চিপস দিয়ে নিলাম। খুবই খুবই মজা লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল একদম আমি চটপটিই খাচ্ছি। ইফতার শেষে শুরু করে দিলাম রান্না বান্না। প্রথমে হচ্ছে শাইজানের জন্য ডিনার রেডি করে নিচ্ছি, পাস্তা। তো এখানে আমি হচ্ছে সসেস আর কিছু সামান্য সবজি, ক্যাপসিকাম, গাজর, এগুলো দিয়ে হচ্ছে শাইজানের জন্য পাস্তা করে নিয়েছি। এই হচ্ছে শাইজানের পাস্তার ফাইনাল লুক। শাইজান হোয়াইট সস পাস্তা একদমই পছন্দ করে না, তো ওর জন্য সবসময় আমার হচ্ছে এরকম ভেজিটেবল দিয়ে রেড সস দিয়ে হচ্ছে শাইজানের পাস্তা করতে হয়। তো এখানে আমি হচ্ছে আমাদের সেহরিও রেডি করে নিচ্ছি। বলা যায় অনেকদিন পর ফুলকপি, আলু, বেগুন দিয়ে এভাবে আমি রুই মাছ রান্না করছি, আর সাথে ফ্রেশ ধনেপাতা ছিল। যেহেতু অনেকদিন পর এরকম ঝোল ঝোল তরকারি করেছি, খেতে ভালো লেগেছে। আর এই ছিল আমার আজকের দিনটা, একার একার ইফতার আর রান্না বান্না। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।